জয় জগন্নাথ। আমি মৌ চলে এলাম রথের দিনের ভিডিও নিয়ে। তোমরা আগে বললো কে কে তোমরা রথ দেখতে গেছিলে এবং তোমাদের ওখানে কীরকম রথ হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। চলো, আজকে সকাল সকাল চান করে পার্লারে চলে গেছিলাম। আমার গপু এখন পার্লারই থাকছে একটু প্রবলেমের জন্যে, সেটাও ক্রমশ প্রকাশ্য। আমি তোমাদেরকে খুব তাড়াতাড়ি একটা জিনিস শেয়ার করব, যদি জগন্নাথ দেব মুখ তুলে যায়। যাই হোক, আজকে দিনের কথায় ফিরে আসি। আমি সকাল সকাল স্নান করে চলে গেছিলাম পার্লারে। সেখান থেকে আমি বেরিয়ে পড়লাম একটু ফুল, মিষ্টি আর ফল নেওয়ার জন্যে। তো আমি মার্কেটে গেলাম, ফুল নিলাম প্রথমে, তারপরে ফল নিলাম, তারপরে মিষ্টি নিলাম। তারপর আমি চলে এলাম পার্লারে। পার্লারের মধ্যে আমার যেহেতু গণেশ চতুর্থী সমস্ত রকমের পুজো হয়, তাই আমার কিন্তু সব কিছুই রয়েছে। সেই কারণের জন্য আমি ফলটা খুব সুন্দরভাবে কেটে নিলাম। ফলের মধ্যে আমি সেরকম কিছু নিয়ে আসিনি, একটু আম এনেছিলাম, আনারস আর আঙুর। যেহেতু নতুন আনারস আমার ভগবানকে নিবেদন করা হয়নি, তাই আনারসটা দিলাম। তারপর একটু নিরামিষ রান্না বানিয়েছিলাম, পাঁপড় ভাজা, কুমড়ি আর আলুর দম, ভাত। তো আজ থেকে আমার শুরু হলো নিরামিষ, পুরো শ্রাবণ মাসটা ধরে চলবে নিরামিষ। সেই ভিডিও তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। তারপর ভাত খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর একটু রেস্টের প্রয়োজন ছিল। রেস্ট করার পর আমরা বেরিয়ে পড়েছিলাম সাজুগুজু করে রথের দড়ি টানার উদ্দেশ্যে। এবার বলে রাখি, এত বৃষ্টি হচ্ছিল, আমরা সবাই ভেবেছিলাম যে এবারের হয়তো রথ টানাটা সুষ্ঠুভাবে হবে না। কিন্তু আমি ভেবেছিলাম জয় জগন্নাথ, যাই হয়ে যাক না কেন, যদি ভিজে ভিজেও যেতে হয়, আমি ভিজে ভিজেও কিন্তু রথ টানতে যাব। আমি বিয়ের আগে বা বিয়ের পর থেকে সেইভাবে রথযাত্রায় যেতাম না। আমার এই সিঙ্গুরে স্যালনটা হওয়ার পর থেকে আমি রথযাত্রায় পার্টিসিপেট করি। এইবার করতে করতে এমন একটা ভালোবাসা, ভালো লাগার জায়গা চলে এসছে যে প্রত্যেক বছর অপেক্ষা করে থাকি এই রথযাত্রা কবে আসবে। আর এই রথযাত্রার যে 7টা দিনের যে মন্দিরে অনুষ্ঠান, সব মিলিয়ে মিশিয়ে এই 7টা দিনের যে হরিনাম, ওয়েট করে থাকি যে কবে আসবে। আমাদের সিঙ্গুরের রথযাত্রার এগুলো হচ্ছে সুন্দর একটা আয়োজন। বাচ্চারা সুন্দর করে নাচছে, বড়রা সুন্দর করে নাচছে, এই যে আয়োজনটাও খুব সুন্দর কিন্তু। আর এই দেখো, এই বাচ্চা মেয়েটা আর এই বাচ্চা ছেলেটার খুব সুন্দর করে রাধাকৃষ্ণ সেজেছে। আমি আর দেখে থাকতে পারলাম না, তাই একটা ভিডিও ক্লিপ নিয়েই নিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করা যায়। এইবার আমার এই মেয়েগুলো নাচতে পারছে না, কারণ তারা খোল করতালের সাথে নাচতে জানে না। আর আমি ওই গানের সাথে নাচতে পারি না। আমার ওই খোল করতালটাই ঠিক আছে, কিন্তু ওদের জন্যে আমাকেও চলো নাচতে হলো। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের রথযাত্রা কেমন কাটলো, তোমরা রথের মেলাতে কী কী খেলে, কেমন ঘুরলে। আমার তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে ভিডিওটা শেষ করলাম জয় জগন্নাথ দিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের যা যা মনস্কামনা আছে জগন্নাথ দেবকে বলো, জগন্নাথ দেব ঠিক তোমাদের ইচ্ছা পূরণ করবে। আমার আজকের রথের দিনের ভিডিও এই পর্যন্তই ছিল। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে